তো তোমাদেরকে বলেছিলাম গ্যাংটকে জি মার্কেটে আমরা ঘুরতে এসেছি একটা বন্ধুর বাড়িতে। সেই বন্ধুটার কাছে, যে বাড়িতে নয় হোটেলে, বন্ধুটাকে দেখা করিয়ে দিচ্ছি। দেখো এই হলো সেই বন্ধুটা। তো আমাদেরকে কেনাকাটা পুরোপুরি কমপ্লিট করিয়ে নিয়ে এসে বললো যে চলো আমাদের রুমে যাই। ওনাদের আগের দিন অ্যানিভার্সারি ছিল, তো তাই সেই উপলক্ষে একটু আমাদের জন্য একটু খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করেছিল। আমরা খাওয়া দাওয়া খাচ্ছি। এখানে যা খাওয়া দাওয়ার দাম, যা বলবো কি বলবো, আর খুবই দাম। যাই হোক, তোমাদেরকে ভালোভাবে এই রুমটা ভালোভাবেই দেখাচ্ছি। দেখো এখানে আমি, পিউ আর রিয়ান আর কীর্তির হাজব্যান্ড, পিউর হাজব্যান্ড সবাই মিলে এসছি। আর ওনারা ওইখানে পার্টি করছে। পার্টি মানে তো তোমরা জানো ছেলেদের পার্টি কি হয়, তো সেটাই করছে। আর আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি, সবাইকে নিয়ে গল্প করছি। শুধু রাখিকে একটু মিস করছিলাম, কারণ রাখি এখানে আসেনি। খাবার দাবার তোমার অনেক কিছু নিয়ে আসা হয়েছে। আমরা খেতে খেতে একটু গল্প করতে করতেই আলোচনা করছি কালকের ব্যাপারটা নিয়ে, কারণ আমরা বেরোবো যে বরফের জন্য নাথুলায়। তো সেটা নিয়ে একটু ভয়ও লাগছিল, অনেকটা উঁচুতে। সবাই বলছে নাকি মানে খুব রিস্ক, সেটা নিয়ে খুব চিন্তা করছি যে কি করে যাব না যাব। আমি তো বারবার মনেই ভাবছিলাম যে নাই যাই, কারণ না যাওয়াটাই বেশ ভালোই হবে। তারপরেও ভাবলাম যে এত টাকা খরচা করে এসছি, সেখানে যাব না, থাক যাই, এটাও মনে হচ্ছে। তারপরে বলছে যে 14,000 ফিট ওপরে উঠতে হবে, সেটা শুনেও ভয় লাগছে। মানে কি করব, যাব কি যাব না সেটা ডিসিশন নিতেই পারছি না। বিশেষ করে বাচ্চা নিয়ে এতটা রিস্ক নেওয়াটা এতটা চাপের হয়ে যাচ্ছিল, কি বলবো তোমাদেরকে। আর আড্ডা দিতে তাই বলছি, ওই বন্ধুরাও যাবে, যদিও আমাদের গাড়িতে যাবে না। আমরা তো এসছি একটা ট্যুর গাইডের সঙ্গে, আর ওরা নিজেরাই এসছে। এটা হলো ওদের বাথরুমটা, খুব সুন্দর। আমাদের বাথরুমটাও তোমাদেরকে দেখানো হয়নি, রুমটাও আমাদের খুব সুন্দর ছিল, বা এটা আরও ভালো লাগছে। যাই হোক, তো আমাদের সঙ্গে তো যেতে পারবে না ওনারা, কারণ ওনারা আলাদাভাবে এসছে। তো ওনারা আলাদা গাড়িতে যাবে, আমরা আলাদা গাড়িতে যাব। শুনেও খুব খারাপ লাগছে, কারণ দেখা করে এত ভালো লাগছিল যে ওনাদের ছেড়ে একা একা যেতেও খারাপ লাগছিল। তো যাই হোক, এখানে আমরা মিট করব তাই প্ল্যান করছি। চলো খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিই, রাতে ঘুমিয়ে তারপর দিন সকালে তোমাদের সঙ্গে দেখা করছি। আর ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, তোমরা স্কিপ না করে দেখো। ভাবতে পারিনি অনেকটা বড় হয়ে গেছেও অলরেডি ভিডিওটা। তোমাদেরকে অনেক দিন ধরে ভাবছিলাম যে ব্লগটা দিয়েই দেব, তো আজকে তাই দিয়েই দিচ্ছি। দেখো সকালে আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা উঁচুতে অলরেডি উঠেই পড়েছি। সেখানে শঙ্করদার শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে, তাই কর্পূর নিয়ে নিয়েছে। আগের দিন আমাদেরকে সবাই অ্যালার্ট করে দিয়েছে যে ওইখানে যেতে হলে এতটা শ্বাসকষ্ট হবে যে ড্রিঙ্ক মানে অ্যালকোহল কিছু নিতে হবে, তারপরে কর্পূর, ম্যাগি, পপকর্ন, তারপরে অক্সিজেন সব রকমের নিয়ে ওপরে যেতে হবে। তো তারপরে সব রকমের ব্যবস্থা করে আমরা, দেখো আমারও শ্বাসকষ্ট হচ্ছে, আমি পপকর্ন আর ডার্ক চকলেট আমি নিয়েছিলাম। তো ওটা খেতে খেতে যাচ্ছি। প্রায় আমরা বরফের কাছাকাছি চলে এসেছি। অনেকটা উঁচু জায়গাটা, এতটাই সুন্দর লাগছে। দেখো হালকা করে বরফ দেখা যাচ্ছে, হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। সেই দৃশ্যগুলো আমাদের কাছে, সেই মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল দেখতে। তো রক্তিম এখানে খুবই কষ্ট হচ্ছিল, শ্বাসকষ্ট। ওর অ্যাকচুয়ালি বরফ ঢুকে গেছিলো পায়ে, আমি বুঝতে পারিনি, তো ওই জন্য এতটা কান্নাকাটি করছিল। সেখানে দেখো রাখি ওর ছেলেকে ট্যাকেল করছে, কারণ রাখির হাজব্যান্ড আসেনি, ও হোটেলে ছিল। ওই মেন যে গ্রুপটা আছে না, ওটার মধ্যে সবাইকে দিয়ে পাঠাবে। ঠান্ডি ঠান্ডি হাওয়া এখানে না। তো সবাই মিলে নেমে দেখো কি কষ্ট করছে না বাচ্চাগুলো। মানে প্রথমে ওদের খুব মজাই লাগছিল, তারপর যখন অতিরিক্ত বরফের মধ্যে ওদেরকে নিয়ে যাওয়া হয় খুব কষ্ট পেয়ে গেছিল। আর কিছু কিছু মানুষগুলো মানে মেয়ে ছেলেরা, ওরা জাস্ট সিম্পল শাড়ি পরে এসছে, ওরা ভাবতেই পারেনি এতটা ঠান্ডা যে আমার তো কাঁপুনি দিয়ে দিয়েছে, বাচ্চা তো আছেই, কি বলবো। এখানে শঙ্করদার অনেক শ্বাসকষ্ট হচ্ছে, তোমার রাখি নিয়ে এসেছিলো, ওটা নিচ্ছে বারবার করে। রক্তিম বরফের মধ্যে বারবার দুম দুম করে পড়েই যাচ্ছিল, মানে হাঁটতে পারছে না। প্রথমত পিউকে দেখেছে, পিউর অনেক শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে ও সবাই দেখো যাচ্ছি,
আর পুরো শরীর খারাপ হচ্ছিলো, পিউকে নিয়েও সবাই টেনশন করছে, রাখি আসছে, রাখি ছেলেকে নিয়ে। আর এখানে আমার মুখে যতটা হাসি দিচ্ছিল কিন্তু মন থেকে সেটা হাসিনি, যার জন্য সবাইকে অক্সিজেন নিতে একটু হাসি বেরোচ্ছিল না, পুরোপুরি ফাটছে এত ঠান্ডার মধ্যে। অনেক উঁচুতেও আমরা উঠেছি। রক্তিম একদম ফিট বয়, আর রক্তিম খুব ফিট। আমরা অনেক অনেক উঁচুতে উঠেছি, কষ্ট হচ্ছে, এখানে বেশি কথা বলা যাচ্ছে না। আয় রাখি আয়। রক্তিম হাতটা ঢুকিয়ে রাখো, হাত ঢুকিয়ে রাখো, দুটো হাত পকেটে হাত ঢুকিয়ে রাখো। হ্যাঁ ভিডিও করছি। কত করে নিচ্ছে রে? শুধু ফটো তোলার জন্য তুলবি, আর চড়ার জন্য 650। তাহলে ফটো তোল। না না আমি ফটো তুলবো না, ওই যে টাকায় ফটো তুলবো ওটাকে খেয়ে নেবো না। আরে চল না রে। ফটো তোলার পর্ব শেষ, সব ঘোরাঘুরি শেষ, অনেক অনেক জায়গায় আমরা ঘুরেছিলাম, বাবা মন্দির, তারপরে নাথুলা টাথুলা সব কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বরফ ছেড়ে নর্মাল জায়গায়, যেটা একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। এত ঠান্ডাতে খিদেও পেয়ে গেছে আর ঠান্ডার কষ্টও লেগে গেছে। মানে এই ব্লগটা আমার কত বড় হবে, দৃশ্যগুলো মানে মিস করছি খুবই, বাট পুরো রাস্তাটা মেঘে ঢাকা হয়ে যাবে, একটু পরে তোমরা দেখতে পাবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা রাস্তাটা এনজয় করো। আর আমাদের সরিয়া বাবু তো ভালোভাবে এনজয় করে যাচ্ছে, যেভাবে ওদের শরীর খারাপ হয় না ওদেরকে দেখেই ভয় লাগছিল, কিন্তু সরিয়া এতটা শরীর খারাপ হয়নি, সব বাচ্চারা অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো। এখানে দেখো সরিয়ার কিছু কিছু তোমরা দেখো, আমরা রাস্তাটা তো বাবু টাকা বাবু টাকা, এই রায়ান টাকা। ভালো ভিডিও হচ্ছে রে। দেখেছো বর্ণালী প্লাস্টিকটা বের করে দিই, ফেলে দিয়েছিস। ধরো ধরো এটা ধরো, এটা দিকে চুপসে যাবে। ও ঢুকে যাবে সুইপের মধ্যে মনে হচ্ছে, ওর খুব অবস্থা খারাপ। নিয়ে নে নিয়ে নে, তোদের তো আছে। ও ওদের দুটো আছে। তুই কি বানিয়েছিস রে? ও মোমো খাবে বলেছে। আমিও মোমো খাবো। কপি করে দিয়েছে 1 2 এ পড়ু বাবা, এ দুটো, আরে আরে 1 2 3 4 আরে বাতাও কিতনা দূর প্রোগ্রাম है। এ বাবা এ বাবা এ বাবা, এটা নিয়ে যাও প্লেটটা। হ্যাঁ ও রিয়ানকে খাওয়াতে পারবে, ওকে আসতে দে, ওকে আসতে দে, ও রায়ানকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, রায়ানকে খাওয়াতে পারবে। সুপার মেয়াটা ফের বলেছে